আচার্য কোথায়? এত তাড়া কিসে? আজ তো সারা রাত এই পরীক্ষায় দিতে হবে। নে, এবার গুরুদেবকে প্রণাম কর। কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হলে গুরু বন্দনা করতে হয়, তা জানা আছে তো? নইলে সাফল্য অসম্ভব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। আমরা গুরু প্রণাম করে নিয়েছি, এবার আপনাকে প্রণাম করি। আপনি যে আমাদের পরীক্ষা নিচ্ছেন, তাই আপনি আমাদের আচার্য। এখন আমরা কি করব? আগে যা বলেছিলাম তাই। এই যজ্ঞকুণ্ডের পাশে এক পায়ে দাঁড়িয়ে এক দৃষ্টে কুণ্ডের দিকে তাকিয়ে এক মনে ধ্যান করতে হবে। সাবধান, চোখের পলক যেন না পড়ে। যদি তোমরা সূর্যোদয় পর্যন্ত এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তাহলেই পরের ধাপ। যথাজ্ঞা আচার্য। জগতাচার্য, তোমরা এই দুই বালকের ওপর নজর রাখবে। আমি এখন আমার আসনে বসে মায়ের ধ্যান করব। যথাজ্ঞা গুরুদেব। আয়, তুই এদিকে যা, তুই ওদিকে যা। অনেকক্ষণ হয়ে গেল, ওনাকে তো কোথাও দেখছি না। ভবানী বাবু, ভবানী বাবু, আমার স্বামীকে কোথাও দেখেছেন? এটা কি? চিঠি। চিঠি?
কার চিঠি? জমিদার বাবু। নে, এবার শুরু কর। সন্ধ্যাকাল যে অতিক্রান্ত হতে চলল। এ বড় কঠিন ঠাঁই হে বালক, বেশিক্ষণ আর তোমাদের পরীক্ষায় টিকতে হচ্ছে না। আগুনের তাপ আর ধোয়ার কাছে হার তোমাদের মানতেই হবে। এ কেমন পরীক্ষা দিচ্ছেন আচার্য? কই, গুরুদেব তো কখনো এমন কঠিন পরীক্ষা নিতেন না। এমন কষ্ট হলে বুঝি মায়ের নাম দেওয়া যায়? লোকনাথের কি কিছুই মনে হচ্ছে না? খিদেতে যে পেট চুইচুই করছে। ভৈরবী মা আর কল দিদি থাকলে আমাকে আর এমন উপবাসে থাকতে হতো? মাগা, লোকনাথের মতন আমাকে একটু মনে জোর দাও, গোটা রাত যেন শুইতে পারি। কি মায়ের নাম জপছ বুঝি? কষ্ট হচ্ছে তাই না? সাধনার পথ বড়ই কঠিন পথ, এতই কি সহজ? এদের আমি কিছুতেই মায়ের মন্দিরে প্রবেশ করতে দেব না। আজই গুরুদেবের এই বালক দুজনের প্রতি বিশ্বাস ভাঙবে। অনেক ভাবিয়া এই সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম হেম। এই বিবাহে আমি কোনোভাবেই রাঘবের পাশে থাকিতে পারিলাম না। রাঘবকে প্রাণে বাঁচাইয়া আসল সহধর্মিণীর কর্তব্য পালন করিয়াছিল ভবানী সর্দারের কন্যা করালি। তাই তাকেই আমি মনে মনে রায় পরিবারের গৃহলক্ষ্মী ও আমার পুত্র সম ভ্রাতার স্ত্রী হিসেবে স্থান দিয়াছিলাম। তাহার স্থানে অন্য কাহাকেও রাঘবের স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইহাতে আমি শুধু ভবানী সর্দার ও তার স্ত্রী নয়, নিজের চোখেও খাটো হইয়া যাইব। করালির কাছে ক্ষমা না চাওয়া অবধি আমার মন শান্ত হইবে না। তাই তোমাদের না জানাইয়া আমি তাহার সন্ধানে রওনা হইলাম। আমাকে মাফ করিও। জমিদার বাবু যে এভাবে একা একাই করালি মাকে খুঁজতে চলে যাবেন আমি স্বপ্নেও ভাবিনি। কথা তো হয়েছিল, বিবাহ মিটে গেলে আমরা দুজনে একসাথে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেব। এখন কি হবে ভবানী বাবু? ঠাকুর পূজা তার দাদার কাছে অস্থির হয়ে পড়েছে। আমি কি জবাব দেব তাকে? না না, আমি মা কালীকে কথা দিয়েছি যে এই বিবাহ সুসম্পন্ন হবে। তাই এই মুহূর্তে কিন্তু ছোট জমিদার বাবুকে এই ব্যাপারে কিচ্ছু জানানো যাবে না, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে।
হ্যাঁ ভবানী বাবু, আপনি একদম ঠিক বলেছেন। বিয়েটা যে করেই হোক আগে সম্পন্ন করতে হবে। কিন্তু কিন্তু ঠাকুরপোর কাছে কি করে লোকাবো বলুন তো? গিন্নিমা, শিগগির চলুন। ছোট জমিদার বাবু কেমন যেন করছেন। আচার্য শিষ্যরা তো আগুনের তেজ কমতেই দিচ্ছে না, ভোর হতেই বা কত দেরি। না না, হেরে গেলে চলবে না। লোকনাথ পারলে আমাকেও পারতে হবে। গুরুদেব তো বলেছেন লোকনাথই আমাকে দিশা দেখাবেন। না না, হেরে গেলে চলবে না। লোকনাথ পারলে আমাকেও পারতে হবে। গুরুদেব তো বলেছেন লোকনাথই আমাকে দিশা দেখাবেন। এইটুকু বালকের মনে এত জোর আসছে থেকে, আর আমি সামান্য এই বালকের তপস্যা ভঙ্গ করতে পারছি না। না 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 না, এ হতে পারে না। কি কষ্ট হচ্ছে বুঝি? যোগ সাধনা এত সহজ কাজ নয় হে বৎস। একটু জলপান করবে কি? চোখের আগুন এত স্তিমিত কেন? গুরুদেব দেখলে রুষ্ট হবেন। আপনি পাত্রের মাথায় সিঁদুর পরিয়ে দিন। কি হলো, চেয়ে রইলেন যে? সিঁদুর পরাবেন না?
না না না, আমি তো করালিকে সিঁদুর পরিয়েছিলাম, পদ্মকে নয়। করালি? কোথায় করালি? তুমি কি বলছো জামাই বাবা জীবন? ঠাকুরপো, ও করালি নয়, ও পদ্ম। তুমি ভালো করে একবার দেখো। ভুল হয়ে গেছে বউটা, খুব বড় একটা ভুল হয়ে গেছে। দোহাই তোমার, একবার দাদাকে এখানে ডাকবে। জমিদারবাবু, শান্ত হন আপনি, দয়া করে শান্ত হন। আমি শান্ত হতে পারছি না। দোহাই তোমার, একবার দাদাকে এখানে ডাকবে। সব জায়গায় খুঁজেছি, তিনি কোথাও নেই। আমার বিয়েতে দাদা নেই? বউটান, এটা হতেই পারে না। দাদাকে ছাড়াই বিয়ে হতেই পারে না। ওকে বাবা জীবন, কোথায় যাচ্ছ? ঠাকুরপো, কি করছো নাকি তুমি? পাগল হলে নাকি তুমি? পদ্মর সাথে তোমার বিয়ে হয়ে গেছে ঠাকুরপো, ওকে তুমি সিঁদুর পরিয়ে দিয়েছো। হয়নি বউটা, এই বিয়ে হয়নি। আমি তো করালিকে ভেবে পদ্মকে সিঁদুর পরিয়েছিলাম। এরপর পদ্মর সাথে সংসার করা মানে তোকে ঠকানো। এটা হতেই পারে না, হতে পারে না বউটা। ঠাকুরপো, ঠাকুরপো, ঠাকুরপো! ওদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সময় আগত প্রায়। সূর্যোদয়ের সময় আসন্ন। ভোর হয়ে গেছে। এই কঠিন পরীক্ষায় এত সহজে উতরে যাবে এরা? আমাদের মতো প্রাপ্তবয়স্ক সাধকরাও প্রথমবার এই পরীক্ষায় সফল হতে পারেনি, সেখানে সামান্য এই দুই বালক রাত কাবার করে ফেলবে। না না, আমি তা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। একে আপনি এখানে কেন? দেখুন গুরুদেব, দেখুন, আপনার নিষেধ সত্ত্বেও ভৈরবী এখানে এসেছেন। এই স্থান নারীদের জন্য নয়, আপনি চলে যান এখান থেকে। আশ্চর্য, গুরুদেব ওনাকে বাধা দিচ্ছেন না কেন? এত বড় তান্ত্রিক হেরে গিয়েও এত তেজ। দুটো শিশুর কাছে হেরে গিয়েও শিক্ষা হয়নি তোমাদের?